ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله قال عليه الصلاة والسلام ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, তার ঘরে আসার, বসার, কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছিলাম যে বর্তমান আমাদের দেশের দিকে অনেক শকুনের নজর। অনেকে আমাদের সার্বভৌমত্ব নষ্ট করার পায়তারা করছে। আমাদের দেশে কোনো স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। এই বিষয়ে কিছু তথ্য উপাত্ত আমি পেশ করেছিলাম। আজকে আমি এই মুহূর্তে আমাদের জন্য করণীয় কি, এই ব্যাপারে কিছু কথা, মৌলিক কথা কোরআন ও সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই খ্রিস্টান মিশনারি বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, যত বিজাতি আছে, এই কথা আমাদের প্রথমে মনে রাখতে হবে, কেউ কিন্তু আমাদের বন্ধু না। এটা কোরআনের কথা। অনেকে কিন্তু বলে বন্ধু বন্ধু। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন যে ইহুদি আর খ্রিস্টান কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তোমরা কবুল না করবে। لن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم لن ترضى, আল্লাহ বলেছেন কখনো সন্তুষ্ট হবে না। লান এমন একটা শব্দ, মানে ভবিষ্যৎ, ভবিষ্যতের কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ উদ্দেশ্য। কখনো ইহুদি খ্রিস্টান আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মে আপনি দীক্ষিত না হবেন। এখন যত খাতির দেখেন সব উপরে উপরে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল কুফরু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যত কুফর আছে, কাফেরদের যত দল আছে, সব মিলে এক দল। যদিও হিন্দু, চাকমা, মারমা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সব মুসলমানদের বিরোধিতার বেলায় এক। মুসলমানদের বিরোধিতার বেলায় মুসলমানকে
আক্রমণ করা, মুসলমানকে বিস্ফোরিত করা, তাদেরকে খতম করে দেয়া, এই ব্যাপারে কিন্তু সবাই এক। এদের মধ্যে কি ভিন্নতা থাকতে পারে, এদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে পারস্পরিক, মুসলমানদের বিরুদ্ধে সবাই এক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে। এই জন্য বন্ধু বন্ধু যেটা বন্ধুত্ব, আমরা সম্প্রতি অনেক কিছু দেখছি, বন্ধুত্বের নামে অনেক কিছু বিলিয়ে দেওয়া হচ্ছে। কখনো কাফের মুসলমানের বন্ধু হতে পারে না। যদি কোনো সময় কোনো বন্ধুত্ব করে, সেখানে ওদের কোনো অসৎ উদ্দেশ্য থাকবে। মুসলমানদের কোনো কল্যাণ কখনো কোনো কাফের কামনা করে না। যে কোনো সময় আমাদের হেল্প করেছে, এটা করেছে, ওইটা করেছে, দেখবেন এর মধ্যে কোন রাজনৈতিক বা ওদের রাষ্ট্রীয় কোনো বড় উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যকে সফল করতে যায় দেখা যায় আমাদের কোনো কি হয়ে গেছে, বলেন ফায়দা হয়ে গেছে, এটা ভিন্ন কথা। আর এখন তো বন্ধুত্ব সব এক পেশে, এক হাতে তালি বাজে। এই মুসলমান এই জায়গায় দুর্বল। মুসলমান মনে করে কাফের, হিন্দু, খ্রিস্টান, ইহুদি এদের আমাদের খালাতো ভাই, এরা আমাদের অনেক বন্ধু মানুষ। এই কথাটা একটা ফলস কথা। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিবর্জিত। কোরআন সুন্নাহ সমর্থন করে না এটা। তাদের আকীদা, তাদের বিশ্বাস, যারা পৌত্তলিকতায় বিশ্বাস করে। আপনি এক আল্লাহ বিশ্বাস করেন, কোন গরু আছে এই জন্য শেষ করে দেওয়া হচ্ছে, গরু রাখার অপরাধে, গরু জবাইয়ের অপরাধে, এটা শুনছে কথা মাত্র শেষ করে দেওয়া হয়েছে। এই গত 2 দিন আগেও লালমনিরহাটে, এই কালকে আপনার গুলি করে ডাইরেক্ট দিনে দুপুরে মানুষ হত্যা করে ফেলেছে বিএসএফ। বন্ধুত্ব যদি হইতো হত্যা করত? কেন হত্যা করে বলেন? বাংলাদেশে ঢুকে এসে হত্যা করে। এই কিছুদিন আগে বাংলাদেশে ঢুকে এসে হত্যা করছে না? বাংলাদেশের মাটিতে আইসা ওদের জায়গায় পাড়া দেওয়া যদি অপরাধ হয়, আমাদের দেশে আসলো, এটা অপরাধ না? আর এই অপরাধের কি বিচারে এটা গুলি করে মেরে ফেলতে হবে? আপনাদেরকে এই জিনিসটা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য বলছি কথাটা, রাজনৈতিক কথা না এটা। যে কাফেররা যে কখনো মুসলমানের কিনা বন্ধু না, এটা প্রমাণ। কিসের বন্ধুত্ব? যখনই কোনো কি হয় দেখবেন, বন্ধুত্বের কথাবার্তা হয়, তখনই কিন্তু আগে বা পরে দেখবেন এরকম ঘটনা ঘটে। এরপরও কিন্তু আমরা বুঝি না, সতর্ক হই না। তো যাই হোক, তো প্রথম কথা হলো কাফের বেদিন সে যেই ধর্ম হোক না করো, কখনো মুসলমানের কিনা। দ্বিতীয় কথা হলো যে এই কাফেররা যেভাবে প্ল্যান নিয়ে আগাচ্ছে, একের পর এক তারা প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করছে, এখন আমাদের জন্য কি করতে হবে? প্রথম কথা হলো যে আমরা নিজেদেরকে বাঁচাতে হবে। নিজেদের বাঁচাতে হবে অর্থ কি? নিজেদের বাঁচানোর অর্থ হলো যে নিজের ঈমান, নিজের আমলকে ঠিক করা, জাহান্নাম থেকে বাঁচানো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে বাঁচাও। 1 নম্বরে বলেছেন কাদেরকে বাঁচাও? নিজেদেরকে বাঁচাও। 2 নম্বরে বলেছেন ওয়া আহলিকুম, পরিবার পরিজনকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে আল্লাহ বললেন, এই বাঁচানোর তরিকা কি, পদ্ধতি কি, সিস্টেম কি? আপনি চাইলেই তো বাঁচতে পারবেন না। আপনি চাইলেই নিজেকে আপনার রক্ষা করতে পারবেন না, আপনার পরিবার পরিজনকে পারবেন না। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে সত্যিকারের মুমিন মুসলমান হইয়া, তোমার খাতায় নাম আছে মুসলমান, পরিসংখ্যানে মুসলমান, এটা না। সত্যিকারের অর্থে মুমিন মুসলমান হইয়া এবং শরীয়তের দিনের যত বিধিবিধান আছে, কতগুলো করণীয়, কতগুলো বর্জনীয়, এই সবগুলো আদেশ নিষেধ পালনের মধ্য দিয়া জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো। এই সমস্ত কাজ করলে পরে জাহান্নামে যাওয়া লাগে, এই সমস্ত কাজ করব না।
আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আদেশ অবশ্য পালনীয়, এইগুলো পালন না করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই অবশ্য পালনীয় বিধান মানতে হবে। যে সমস্ত বর্জনীয় কাজ আছে এই সমস্ত কাজ বর্জন না করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে, ওই সমস্ত বর্জনীয় কাজকে বর্জন করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ। এমন না যে আপনার ডাকাতে নিয়ে যেতেছে, ভাই ওরে বাঁচাও, আপনি ছিনে নিয়ে আনতে পারেন, এরকম তো না। আর দ্বিতীয় হলো ওয়াহলিকুম, যে নিজে বাঁচেন আর নিজের পরিবার পরিজনকে বাঁচান, এটা 2 নম্বর। আমরা কিভাবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করব, দেশ রক্ষা করব, এই দেশ রক্ষার কাজটা হতে হবে নিজের থেকে। খুব ভালো করে খেয়াল করবেন, দেশ রক্ষার কাজ শুরু করব নিজের থেকে, নিজের পরিবার থেকে। বাংলাদেশের প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মুসলমান সে এই আয়াতের উপরে আমল করবে যে আমি মুমিন, আমি মুসলমান, ইমানের কালিমা আমি পড়েছি, অর্থাৎ ইমানের যে তাকাজা আছে, দাবি আছে, সেই দাবি আমি পালন করব। আমি একমাত্র আল্লাহর শক্তিতে বিশ্বাসী, আল্লাহর সাথে বন্ধুত্বে বিশ্বাসী, আল্লাহ সব কিছু করে এইটাই বিশ্বাস করি আমি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় করণীয় যে সমস্ত বিধান আছে, হ্যাঁ, বর্জনীয় বিধান আছে, সবগুলোকে অক্ষর অক্ষরে পালন করব। এটা হলো 1 নম্বর। 2 নম্বর টিপস, 2 নম্বর হলো নিজের পরিবার পরিজন। পরিবার পরিজন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবারে যারা আছে কাছে, তাদেরকে আপনি ইমানের পথে পরিচালিত করেন, ইসলামের পথে পরিচালিত করেন, ইসলামী অনুশাসন যেগুলো, এগুলো মানতে তাদেরকে আপনি বাধ্য করেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জেনে রাখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। যেমন একজন রাখালকে গ্রাম এলাকায় দেখবেন অনেকগুলো ঘরের গরু একসাথে একজন চড়ায়, বাড়ি বাড়ি করে। তো ওর জিম্মাদারি, ওকে প্রত্যেকটা গরু সম্পর্কে কোন একটা গরুর কিছু হইলে ওরে জিজ্ঞাসা করা, ভাই তুমি তো রাখাল, তোমার এই গরুটা গেল কোথায়? তো যেমন রাখালকে তার সমস্ত গরু ছাগল যেটাই সে রাখে না কেন, যেটাই সে চলাবে ওটার হিসাব দিতে হবে, ঠিক তদ্রুপভাবে আপনাকে যে দায়িত্ব দেয়া হয়েছে এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি স্বামী হয়ে থাকলে আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি বাপ হয়ে থাকলে আপনার ছেলে মেয়েদের ব্যাপারে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি তো জন্ম দিছো, তুমি ছেলে মেয়ের জন্ম দিছো, এরপর একটা কি করছো? আজকালকে ছেলে জন্ম দেওয়ার পরে, মেয়ে জন্ম দেওয়ার পরে এর পেট পিঠ, এর বাসস্থান, এর কর্ম, এর বিয়ে শাদী সবগুলোকে আমরা খুব গুরুত্বের সাথে নিই, ঠিক না? আমার ছেলে হয়েছে, এই ছেলের কাপড় লাগবে, ভালো দামি কাপড় লাগবে, এর গাড়ি লাগবে, হ্যাঁ, এটা টেনশন। এর ভবিষ্যৎ আছে, এর ব্যাংক ব্যালেন্সের চিন্তা করেন না কি ভাই? মেয়ে হইলে এটাকে আপনার ভালো একটা জায়গায় বিয়ে দিব, ছেলে হইলেও বেশি, কিন্তু ছেলের থেকে মেয়ের ব্যাপারটা বেশি টেনশনের। তার খাওয়া দাওয়া, কাপড় চোপড়, শিক্ষা, বিয়ে, ভবিষ্যৎ, এই সব কিছু নিয়ে আমরা অত্যন্ত পেরেশান থাকি, তটস্থ থাকি, আমাদের পেরেশানির শেষ নেই। বরং অন্যায় দুর্নীতির আশ্রয় নিয়ে হলেও, দেখেন বর্তমানে যে অন্যায় দুর্নীতির আশ্রয় নিয়ে হলেও এদেরকে স্বাবলম্বী করবো, স্বাবলম্বী না, এমন অর্থ যোগান দেবে একবারে 14 শ্রেণী পর্যন্ত খেয়ে গেলে শেষ হবে না, এমন অর্থ ছেলে মেয়েদের জন্য। প্রশ্ন হলো ছেলে মেয়েদের ভবিষ্যৎ, আপনি যে ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়বেন, ভবিষ্যৎ কি এই দুনিয়াতেই শেষ? ছেলে মেয়েদের প্রকৃত ভবিষ্যৎ শুরু হবে মরার পর থেকে। এই ছেলে মেয়ের প্রকৃত ভবিষ্যৎ যদি আপনি গড়তে চান, তাহলে ছেলে মেয়েকে আপনি আল্লাহওয়ালা বানাইতে, ইসলামী আদব কায়দা শিক্ষা দিতে হবে তাকে। আল্লাহ দুনিয়াতে তারা কেন পাঠিয়েছেন এটা শিখাইতে হবে। একবারে ছোট থাকতে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, এগুলো তার ভিতরে, তার রগের এসে ঢুকিয়ে দিতে হবে একবার ছোটবেলা থেকে। এই জন্য নামাজ ফরজ হয় বালেগ হইলে, নামাজ ফরজ হয় কি হইলে বলেন? বালেগ, প্রাপ্তবয়স্ক 14-15 বছর হইলে পরে। মেয়েরা হয়তো 12-13 বছরই হয়ে যায়,
কিন্তু ছেলেরা সাধারণত 14-15 বছর প্রাপ্তবয়স্ক, এর আগে নামাজ ফরজ না। কিন্তু হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা খেয়াল করি না কিন্তু। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের অর্ডার করো যখন তাদের বয়স 7 বছর। 14 বছরে প্রাপ্তবয়স্ক হচ্ছে, অর্ধেক বয়স হয় নাই। 7 বছর বয়স মাত্র স্টার্ট, 7 বছর বয়স হয়েছে। মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের অর্ডার করো। কেন? আর 7 বছর পরে না নামাজ ধরবে সে, কেন তো অর্ডার করবেন? সে নামাজে অভ্যস্ত হতে হবে এখন থেকে। আর তাকে নামাজের অর্ডার করবেন মানে 7 বছর আগেই, 7 বছর হওয়ার আগেই তার সূরা কিরাত লাগবে, লাগবে না? নামাজ কেমনে পড়ে, নামাজের বুনিয়াদি বেসিক যে বিষয়গুলো তাকে জানতে হবে না? আমাদের প্রাইমারি লেভেল 8 বছর 9 বছর 10 বছর পর্যন্ত যে প্রাইমারি লেভেল কোনো দিনের শিক্ষাই নেই। কি নাই? দিনের কোনো শিক্ষাই নেই। হ্যাঁ, বেহায়াপনার শিক্ষা দেওয়ার জন্য ছোট ছোট কচি কচি শিশুদেরকে বেহায়াপনার শিক্ষা দেওয়ার জন্য কি আমরা কি এই টাকাগুলো দিচ্ছি? এই যে ট্যাক্সের টাকাটা কোথা থেকে যাচ্ছে আমরা তো অনেকে জানিও না যে আসলে কোথা থেকে এত টাকা যাচ্ছে। গতকালকে দেখলাম 1 কেজি চিনি কিনতে 66 টাকা খরচ। 1 কেজি চিনি হাজার হাজার টন জাহাজে নিয়ে আসে, পার কেজি কত টাকা পড়ে ভাড়া? 66 টাকা কেজি মাত্র। আর এখন 140 টাকা কেজি চিনির দাম, আরো দাম বেশি বলতেছে এখন পার কেজি চিনিতে। ওই দিন দেখলাম 40-এর উপরে শুধু ভ্যাট, প্রত্যেক কেজিতে 40 টাকার উপরে পার কেজি ভ্যাট। আপনি চিনি খাইতেছেন, ভ্যাট দিতেছেন এত টাকা করে। এরকম মানে বিভিন্ন ধরনের আপনার প্রয়োজনীয় জিনিস দ্রব্য, এগুলোর উপরে কি পরিমাণ ভ্যাট এবং ট্যাক্স জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই ট্যাক্সের টাকা কি এই সমস্ত বেহায়াপনা বেলবনা শিক্ষা দেওয়ার জন্য আমরা দিচ্ছি? একটা ছেলেকে অজু শিখাইতে পারেন না প্রাইমারি লেভেলে? এরা নামাজ শিখাইতে পারেন না? নামাজ অজু শিখাইতে কয়দিনের টাইম লাগে? আপনি দেখেন নুরানি মাদ্রাসাগুলোতে যাই, আরে আশ্চর্য খেয়ে দেবেন যে 8 বছরের 7 বছরের ছেলেরা এত অজু গোসল জানাজার নামাজ কেমনে কি, একবারে জুমার ইমামতি পর্যন্ত সুন্দর খুতবা দিতেছে। ইংরেজি লেখা দেখলে আপনার 10-এর ছেলে পারবে না ইংরেজি, এত সুন্দর লিখতে পারে, এত সুন্দর ইংরেজি লিখতেছে, বাংলা লিখতেছে, আরবি লিখতেছে। বারবার আপনাদেরকে অনুরোধ করেছি একটু নুরানিতে দেন, 3, 4, 5 বছর রাখেন, 5 পর্যন্ত রাখেন, যেহেতু সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না। প্রাইমারি লেভেল পর্যন্ত অন্তত যদি ইসলামের শিক্ষাকে বাধ্যতামূলক করা হতো, তাহলে এই ছেলেগুলো কোনোদিন নাস্তিক হবে না তো, কোনোদিন কি হবে না তো। এরা খ্রিস্টান মিশনারিরা দিকে আরো হাজারে হাজারে লাখে লাখে আসে, কোনোদিন খ্রিস্টান হবে না এই বাচ্চারা। কারণ এদের মনন মানুষে সেই ছোটবেলায় ইমানের বীজ বপন করা হয়েছে। এটা কালিমা শিখছে, এটা নামাজ শিখছে, আল্লাহ আল্লাহ রসুল শিখে পড়ছে। ওলামা ইকরাম বলেন ছোটবেলায় কোনো কিছু যদি মনে বসাইতে পারেন, এটা হলো পাথর খোদাই করে লেখার মতো। পাথর খোদাই করে কিছু লেখেন আপনি, তারপরে বঙ্গোপসাগরে ছাড়েন নিয়ে, যত ঢেউ আসবে এই লেখাটা মিটবে? এটা কখনো মিটবে না। ঠিক তদ্রুপ ভাবে ছোটবেলায় কচি শিশু, তার ভিতরে যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিতে পারেন, ইমান দিতে পারেন, এই ইমান কখনো কি হবে না, মিটবে না। সে গুনাহ করতে পারে, ভিন্ন কোনো পরিবেশে গেলে গুনাহগার হতে পারে, কিন্তু কোনোদিন বেঈমান ইনশাআল্লাহ হবে না। এত সহজে বেঈমান হবে না, কারণ সেই কচি অবস্থায় এর ভিতরে ইমানের আগুন জ্বলছে। কিভাবে এগুলোকে বন্ধ করা যায়? আগে 9টা 10টা বাজে ছিল স্কুল, হ্যাঁ, আর সব স্কুলের ছেলেগুলো সকালে বক্তব্য না, এখন বক্তব্য ক্লোজড। এটা যদি বলি তো বাংলাদেশের হুজুররা ধর্মপাল মুসলমানরা লাঠি নিয়ে বের হবে। এখন কৌশলী ভাবে করছে, ঠিক আছে আমরা কিচ্ছু কইতাম না, আমরাও শুরু করে দিয়েছি সুখানে। আগে 9টা 10টায় ঘুম থেকে উঠতো, আমাদের ঘুম দরকার, কোরবান করবো, এর তো ইসলামী শিক্ষা বাদ দিতে হবে। এই জন্য কেজি চালু করছে,
সকালে শিক্ষা চালু করছে, কোরআন শিক্ষা, ইমান শিক্ষা, নামাজ শিক্ষা, মুসলমানি শিক্ষা বাদ দেওয়ার জন্য। এগুলো কিন্তু ওদের কৌশল, সুদূর প্রসারী চিন্তা কৌশল, এগুলো বুঝতে হবে আমাদের। তো যাই হোক, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর হইলে সন্তানদেরকে কি করো, অর্ডার করো নামাজের। এখন নামাজের অর্ডার করো এটা বলেছেন রাসূলুল্লাহ, মোটা মোটা কথা বলেন, আর বাকি বলা বুঝতে হয়, বুঝে নিতে হয়। 23 বছরে তো সব বলতে পারবেন না, বিস্তারিত বুঝে নিতে হবে। তো নামাজের অর্ডার করতে হলে এই বলছেন যে মেহমানদের বাড়িতে নিয়ে যাও, বলছে না, বলছে মেহমান বাসায় নিয়ে যাও। মেহমান বাসায় নিয়ে কি শুয়ে রাখবে? তার মানে কি আর যা যা আনুষঙ্গিক সব পেয়ে দিছে। কিন্তু মুতলি সব পেয়েছে, মেহমান নিয়ে আসছে, আমার বড় মেহমান, বাসায় নিয়ে যাও। আর কি করবে? যত যত মেহমানের অ্যারেঞ্জমেন্ট লাগবে, খেদমত লাগবে, সব করো। তো মুরুবা বলা দেখুন ছেলেকে নামাজের কি করো, অর্ডার করো, নামাজের অর্ডার করো, নামাজ পড়তে যা যা লাগে সব করো। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। নামাজ 7 বছর পড়তে পড়তে সে অভ্যস্ত হয়ে গেছে। 10 বছরের যদি নামাজ না পড়ে, সে তো এখন কি হয়ে গেছে বলেন, অভ্যস্ত হয়ে গেছে, অভ্যস্ত। এখন 10 বছর বয়স হইলে যদি নামাজ না পড়ে, তাহলে নামাজ না পড়ার কারণে টিকা দাও। কত বছর? এখনো প্রাপ্তবয়স্ক হওয়ার বাকি আছে 2-4-5 বছর। এর আগে বলছি নামাজের জন্য টিকা লাগাও। আমরা কইছি যে ছেলেটা এমন নাকটাকে ঘুমাইতেছে, জেনারেটর ছেড়ে নাকের, কি ঘুমাচ্ছে, তাহলে ঘুমাক। এত ঘুম 12টা-1টা বাজে নেট চালাইয়া 1টা-2টা বাজে ঘুমাইছে। দেখছেন আপনি আসতেছেন, মোটামুটি ইমাম সাহেবের খতিব সাহেবের বয়ান টয়ান শুনি, তাবলীগের সময় লাগিয়েছেন, মোটামুটি দিনের একটা অনুপ্রেরণা আপনার মাঝে আছে। কিন্তু আপনার ছেলেটা যে ঘুমাচ্ছে, মেয়েটা যে ঘুমাচ্ছে, এত মজার ঘুম দিচ্ছে, আপনি ভাবছেন কি হে মজার, এত আনন্দের ঘুম, মজার ঘুম, কিভাবে আমি কি করি এই ঘুমের থেকে উঠাইতাম। ঘুমাইছে তাহলে ঘুমাক। মেলা মুসল্লি আমাদের আছে, উনি প্রথম কাতারে নামাজ পড়ছে, তাকবীরে নামাজ পড়ছে, তার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বউ বাসায় ঘুমাইতেছে, আছে না? না কি মনে করে? মনে করে আমি বললি হয়েছে, আমার কবরে আমি যাবো, হের কবরে যাই। প্রশ্ন করি আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন, আপনার ছেলের নামে কোনো যদি মামলার কথা আপনি শুনেন, ওয়ারেন্ট, এমন কোন কাজ করতে বসেছে, আপনার সমূহ সম্ভাবনা থাকে যে হয়তো বা মামলা হবে, আপনি তখন কি করবেন? হাতে পায়ে ধরবেন। আরে হাতে পায়ে ধরা লাগলে হাতে ধরবেন, ডান্ডা দেওয়া লাগলে ডান্ডা দিবেন, খবরদারিটা করবেন, তুই নিজে ফাঁসবি, আমারও ফাঁসবে। দুনিয়ার আদালতে ছেলে মেয়ে ফেসে যাওয়ার ভয়ে আপনি কত কিছু করেন, আর আল্লাহর আদালতে যে ফাঁসবে, ওই জেলে গেলে 2 বেলা 3 বেলা ভাত খাওয়াবে আল্লাহর জেলে। দুনিয়ার জেলে গেলে তো ফ্রি ভাত খাওয়া যায়, ফ্রি কম্বল পাওয়া যায়, সবই পাওয়া যায়, বুঝেন না? ঈদের সময় গুস্তও খেয়েছে জেলে, ঈদের সময় 80 গ্রাম না 120 গ্রাম গুস্ত করে দেয়, সবই তো আছে। কারণ যদি অভাব বেশি দেখা দেয়, খাওয়ার নাই, জেলে যে গেলে তো ফ্রি খাইতে পারবে। মারার বিধান নাই জেলে, জেলে মারার বিধান নাই তো। যদি কেউ মারে এটা আইন বহির্ভূত, তাকে আটকে রাখছে। আর আল্লাহর জেলে কি হবে? আল্লাহ কোথায় বলেছেন, وأنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে ইমানদাররা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে এমন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও, যার ইন্ধন, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। বিয়ে শাদীতে রান্না করেন আপনারা কাঠ, কাঠ দিয়ে, কাঠ জ্বালানি নাকি? বড় বড় রান্না বান্না অ্যারেঞ্জমেন্ট করেন না, ডেক নিচে কি দেয়? খড়ি দেয়, কাঠ দেয়। আল্লাহ বলেন ওখানে খড়ি না কাঠ না, ওখানে মানুষ হবে এবং কি পাথর।
পাথর দিবে কেন? তাপটা যেন আর একটু কি হয়, বেশি। বুখারী শরীফে, মুসলিম শরীফে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা যেই আগুন জ্বালাও দুনিয়াতে, যেটার দ্বারা তোমরা রান্না বান্না করো, আগুন প্রজ্বলিত করো, সেই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কত ভাগে? তাহলে জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি গরম। তাহলে জাহান্নামের আগুন যদি এখান থেকে গুলিস্তানে থাকে, আপনি কাফরুল থাকতে পারবেন না। জাহান্নামের আগুন যদি গুলিস্তানে জ্বলে, সেটার তাপের কারণে, এটার এই পরিমাণ দাহন শক্তি, এখানে কাফরুলে থাকা যাবে না। এই পরিমাণ দাহন শক্তি এটা শরীরে লাগার সাথে সাথে কলবের মধ্যে আঘাত করবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা চামড়ায় আক্রমণ করার সাথে সাথে কোথায় যাবে? কলজাতে যে আক্রমণ করবে। এই আগুন জাল দিতে 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 এখন আগুনটা কালো হয়ে গেছে। এই আগুনে পোড়ানো হবে, মেহমানদারি হবে আগুন দ্বারা। এই আগুনের মানুষ যখন যাবে তখন চিল্লাইবে না কি ভাই? যখন পিটানো হয় রিমান্ডে, যখন অনেক সময় পিটার খেয়া মানুষ তো একটু কি লাগে বলেন, মায়া দয়া আছে না? আল্লাহ বলেন, দুনিয়ার আদালতের চিন্তা আমার আদালতে করিও। দুনিয়ার জেলখানা আর আখিরাতের জেলখানা সমান না। দুনিয়ার দারোগা, দুনিয়ার জেলার আর আমার জাহান্নামের জেলার এক সমান না। আলাইহা মালাইকাতুন গিলাবুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, আমি যে জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করব, যারা আমার কথা শুনবে না, মানবে না, এই জাহান্নামের জেলাররা এই পরিমাণ শক্ত দিলের হবে, গিলাজুন, খুব মারাত্মক শক্ত দিলের। এরা 1000 বছর কান্নাকাটি করতে করতে কান্না শেষ হইলে রক্ত পর্যন্ত, রক্তের নদী বাসাইলেও এদের মনে বিন্দু পরিমাণ মহব্বত আর ভালোবাসা আর দয়া জাগ্রত হবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাদেরকে যেই অর্ডার করবেন, এদেরকে এতদিন পর্যন্ত জ্বালাও, এদেরকে এইভাবে পোড়াও, এদেরকে এইভাবে মস্তকের মধ্যে প্রস্তর আঘাত করো, যেভাবে যা কিছু বলবেন বিন্দু পরিমাণ তারা হুকুম লঙ্ঘন করতে পারে, এরা নাফরমানি করবে না। এরা আল্লাহর হুকুমের তাবেদার, আল্লাহর হুকুমের তারা বাধ্যগুলা। ওয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা কিছু বলা হবে, অর্ডার করা হবে, সব তারা করবে। এখানে কান্না করলে কাজ হবে না, এখানে হাতে পায়ে ধরে কাজ হবে না, এখানে রক্ত বন্যা যদি আপনি ছুটান তাও কাজ। আল্লাহ বলেন, জাহান্নামের অপেক্ষা করছে ওই আগুন, সেই আগুন থেকে নিজেদেরও বাঁচাও, নিজেদের পরিবার পরিজনকে বাঁচাও। সাধারণ জেলের ভয়ে, সাধারণ মামলার ভয়ে ছেলেকে মেয়েকে ওই সমস্ত কাজ থেকে আমরা বাঁচাই, এই সমস্ত কাজ করলে পরে মামলা দিবে, এই সমস্ত কাজ করলে পরে পুলিশে দিবে। যখন মনে করি যে আমার পুলিশে ঘোরাঘুরি করছে, ছেলের মধ্যে কোনো সন্দেহ আছে, ওদিকে ওদিকে ঘুরে আপনি ছেলেকে পাঠাই দিতেছেন বাইরে, জাগা আমার ছেলে যদি জেলে যায় এর ঘুম হারাম। জামিনের জন্য কত কিছু করে। তা আপনার ছেলে আপনার মেজে ঘুমাচ্ছে, আল্লাহর আদালতের আসামি হচ্ছে, সে যে জাহান্নামে যাবে, ওকে বাঁচানোর জন্য আমাদের কোনো ফিকিরই নেই। কি কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য শুধু নিজে আমলওয়ালা হইলে হবে না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়লে হবে না, নিজে আমলওয়ালা হইতে হবে, নিজে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, পরিবার পরিজনকে গুনাহ থেকে সম্পূর্ণভাবে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেমন ব্যবস্থা গ্রহণ করবেন? সারাদিন আপনার টেলিভিশন আছে, একের পর এক নাচ গান, সংবাদ, মাঝে মাঝে সংবাদ দেখি। এটা কি আপনার চ্যানেল নাকি? এটা আপনার হাতে নাকি? এটা যত ভালো ভালো সংবাদই দিবেন, মাঝখানে কিন্তু একটা দিবে, এক চিঠি খুলেও দিবে, দিবেনই না? না বলেন না, দিবে না? এগুলো দেখে আস্তে আস্তে ছেলে মেয়ে নষ্ট হবে না? তার হায়া, যেটা লাজুকতা, লজ্জা শেষ খতম হয়ে যাবে। তারপরে ছেলে মেয়ে কোথায় বাগবো, কোথায় কি করবে, আর মুখ লুকানোর জায়গা নাই।
হুজুর এক জায়গায় এমন এক জায়গায় প্রেম করছে, খাতির করছে, হুজুর এই জায়গায় যদি বিয়ে দেই তাহলে পুরা গোষ্ঠী শুদ্ধ শেষ। আমরা সবাই কি করতাম? ও তো ভালো জায়গায়, আমি ব্যবস্থা করে রাখছি, কথাবার্তা মোটামুটি ফাইনাল, ভিতরে ভিতরে আরেক জায়গায়। সে বলে মানবে না, আত্মহত্যা করে ফেলে। অ্যাভেলেবেল ঘটনা, অ্যাভেলেবেল। স্মার্টফোন, সারা রাত স্মার্টফোন চালায়। আপনার মেয়ের জামাই 72,000, 70,000, 80,000 টাকা দিয়ে মোবাইল দিয়েছে, আপনি খুশ? আমার ছেলের আমার মেয়ের একটা মোবাইল দিয়েছে, মানুষের বলতেছে আমার জামাই অনেক ভালো, বাইরে থেকে আসার সময় আমার ছেলেরে আমার মেয়ের একটা কিনে আসছে, মোবাইল নিয়ে আসছে। 20 নিয়ে আসছে তো 20। আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি মার্ডার করে ফেলাইতো তাও তো অত বড় অপরাধ না, যেটা আপনার ছেলেকে মেয়েকে খতম করে দিতেছে। সৎ ছেলে, ভালো ছেলে, আল্লাহওয়ালা ছেলে, নামাজি ছেলে, লজ্জাশীল ছেলে, এখন এই স্মার্টফোন পাইছে, এখন যা ইচ্ছা তা দেখতেছে, আস্তে আস্তে লজ্জা খতম, নষ্ট হয়ে গেছে। এই সব কিছু আমাদের চোখের সামনে হচ্ছে, আমরা সবকিছু দেখে শুনে বুঝে সব কিছু আমরা সব যাক, এটা উঠন্তি বসে পোলাপান তো এই যুগে এগুলো একটু হবেই, এই একটু হবেই কয়া বস ছেড়ে দিতেছে। নামাজে উঠানো যায় না, এত বলি এরপরে নামাজে আসা কিছু বলি তো, দাওয়াত দিছি, এখন সে আসুক আর না আসুক, নামাজে আসবে কেমনে? একটা দুইটা পর্যন্ত নেটে ছিল, নামাজে আসবে কেমনে? আমার এক বন্ধু আছে এরকম, আমি মহব্বত করি, ওরও মহব্বত করি। 10টার পরে মোবাইল নিয়ে নেয়, সবাই মোবাইল জমা দিতে হবে, কোনো মোবাইল রাখতে পারবে না, ছেলে হোক মেয়ে হোক। 10টার পরে মোবাইল টোটাল বন্ধ, মোবাইল চালাইতে দিবে না, মোবাইল হাতে ধরে দিতে হবে। এখন তো মোবাইল এত হয়েছে যে ছোট ছেলে মেয়ে ঘুমায় না, এখন মোবাইল দিলে ঘুমাইবে নাকি? মোবাইল দিয়ে কি হবে? ঘুমাবে। ভাত খাবে না, মোবাইল দিলে ভাত খাবে। এটা চিকিৎসা বিজ্ঞান যদি বলতে যাই সময় সহ চলে যাবে যে কি পরিমাণ চোখের ক্ষতি। এই মোবাইল আমাদের হায়া, লজ্জা, শরম, জীবন, যৌবন, পয়সা সব খতম করে দিতেছে। তো আমার আরজ করার, আপনারা কিন্তু মাইন্ডে নেবেন না ভাই, বিষয়টা কিন্তু আমাদের সমস্যা, এই সমস্যাগুলো আমাদের। এই সমস্যা আমি দাওয়াতের নিয়ে কথা বলছিলাম, দাওয়াতের আয়াত তেলাওয়াত করছি। দাওয়াত শুরু হবে নিজের থেকে, দাওয়াত শুরু হবে ঘরের থেকে। আপনি শুধু চবলিক দিলেন, চিল্লা দিলেন, পাবনা, নরসিংদী, নড়াইল, ঠাকুরগাঁও, আপনার ঘর ঠিক নাই। দাওয়াত শুরু হবে ঘরের থেকে। নিজে ঠিক হইতে হবে। আর আপনি যে ছেলে মেয়েকে ঠিক করতে চান, আপনি ঠিক নাই, এদের সামনে আপনি দেখতেছেন কত কিছু। এখন আব্বাই দেখে, কি করবো? আবার এই তুমি তো দেখো, আব্বাই দেখে। এই জন্য আল্লাহ বলছেন আগে কি হইতে, নিজে ঠিক হইতে বলছে। কে ঠিক হইতে বলেন? নিজে আগে ঠিক হইতে হবে। নিজেকে বাঁচাও মানে নিজে ঠিক হও। আইডল সাহাবায়ে কেরাম বলছেন যেখানে যেখানে গেছে আমাদের মতো হয়ে যাও। আজকে আমরা পারবো বলতে, এই আমাদের মতো হয়ে যাও। সাহাবায়ে কেরাম 100% মুমিন মুসলমান ছিলেন। সাহাবাদের মধ্যে ঈমান ইসলাম 100% ছিল, 100% ছিল। এরা বলছে আমাদের মতো হয়ে যাও। আমরা বলতে পারবো না, যত চুরি বাটপারি, 2 নম্বরে চিটারি, যা মুসলমান সবকিছু মুসলমান করে। এই জন্য আগে নিজে ঠিক হইতে হবে, পরিবার পরিজন ঠিক হইতে হবে। বউয়ের কাছে স্মার্টফোন দিবেন না, স্মার্টফোন দিবেন না। আমার বাইরে থেকে একজন মহব্বতের মানুষ করে, স্মার্টফোন আপনার পরিবারের জন্য দিব। বললাম না, লাগবে না। আরেকবার দিছে, না লাগবে না, তোমার ফোন লাগবে না। কিনবে তো 30-40 হাজার টাকা লাগবে, বেচলাম না, এই নামে নিবই না, এই নামে নিবই না, দরকার নেই। কেন আপনার বিবির কাছে এটা দিতেছেন? আরে কত পরকে কত কিছু হইতেছে। এই জন্য ভাই যতটুকু পারি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করব, নিজেরা শরীয়তের উপর, দ্বীনের উপর চলার চেষ্টা করব। নিজের ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন যারা ঘনিষ্ঠ জন আছে তাদেরকে আমরা চেষ্টা করি
এখন আপনারা বলবেন যে হুজুর অনেক চেষ্টা করতেছি, আমার কথা আপনারা একমত নাও হতে পারেন। আমার তাজরিবা অভিজ্ঞতা থেকে বলছি, আপনার ছেলেকে মেয়েকে যদি ভালো করতে না পারেন, দুইটা পথ আপনি ধরেন। এক পথ হলো কোন আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালার সোহবত, খাঁটি আল্লাহওয়ালার সোহবতে নিয়ে যান। কিছুদিন পরে দেখবেন আস্তে আস্তে তার মাঝে পরিবর্তন চেঞ্জ আসতেছে। কোরআনের আয়াতে আছে কিন্তু কথাটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো। আর এটা কিভাবে সম্ভব? কুনু মা'আস সাদিকিন, আর এটার জন্য তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, এদের সুহবত। খাঁটি আল্লাহওয়ালা এদের কি বলেন? সুহবত। সুহবত জরুরি। সাহাবারা তো বেশিরভাগ সাহাবাই খুব বড় আলেম ছিলেন এমন না, কিন্তু কিন্তু এদের মধ্যে কি ছিল বলেন? সুহবত ছিল। সুহবত একটা। আরেকটা হলো দাওয়াত তাবলীগের, হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে দাওয়াতের মেহনত চলে না, সেখানে কিছুদিন গেলে কোথায় থাকবে বলেন? আল্লাহর ঘরে থাকবে না? আল্লাহর ঘরে কি ছবি দেখবে নাকি? আল্লাহর ঘরে 40 দিন থাকবে। হ্যাঁ, 40-এ 45-এ আপনার কত হয় বলেন? 200। কমপক্ষে 200 ওয়াক্ত নামাজ তাকবীর উলায় কোথায় পড়বে বলেন? মসজিদে। আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে। হ্যাঁ, আল্লাহ তাআলা এটার মধ্যে একটা প্রভাব রাখছে। এই রাস্তায় একটু দিয়া দেখেন, টেস্ট করেন। এই দুই রাস্তায় আপনার ছেলেদেরকে পাঠান, যে আমার ছেলেকে পারি না আমি হুজুর, আপনি উলামায়ে কেরামের সোহবতে নিয়ে যান, ওনাদের দোয়া নেন, আর ছেলেকে উলামায়ে কেরামের কদর বুঝান। 2 নম্বর কি বললাম বলেন? দাওয়াত তাবলীগে পাঠান। এই দুই পথে দেখবেন ইনশাআল্লাহ আপনি ওয়াজ করে বয়ান করে মাইক টেক দিয়া যেটা পারছেন না, ইনশাআল্লাহ এই দুই পথে তার হেদায়েত যদি আল্লাহ কপালে লিখে রাখে ইনশাআল্লাহ হবে। আর কমপক্ষে আল্লাহর কাছ থেকে দায়মুক্ত হবে। কমপক্ষে যে আল্লাহ আমার ছেলের জন্য আমি চেষ্টা করেছি, আমি অপরাধ করেছিলাম, দোষ করেছিলাম, প্রথম তো আমি ছোটবেলার থেকে তাকে ভালো করতে পারি নাই, আমার দোষ। প্রথম কাজটা হলো ছোটবেলার থেকেই তাকে আপনি গড়ে তুলবেন। কি করবেন বলেন? গড়ে তুলবেন ছোটবেলার থেকে, এতে কোনদিন খারাপ হবে না। তাকে ইমানি ইসলামী যে তাহজিব সংস্কৃতির উপরে তাকে আপনি বড় করবেন। তাকে খাওয়াবেন, ডান হাত দিয়ে খাওয়াবেন। সে বাবা বাম হাত দিয়ে চা খাওয়াবেন, বাম হাত দিয়ে খাবে না, বাম হাত দিয়ে কিছু দিবে না। বাথরুমে ঢুকবে বাম পা দিয়ে, বাইরে হওয়ার সময় ডান পা দিয়ে। সে দোয়া পড়ছে কিনা, ঘুমের সময় দোয়া পড়ে কিনা, ঘুমের থেকে দোয়া পড়ে কিনা, মসজিদে গেলে কি ফজিলত, বাজার যাওয়া এটা ঘৃণার কাজ। এই জিনিসগুলো এভাবে বুঝতে হবে, সে মসজিদ যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। সে বাজারে গেলে না, আব্বু আমি বাজারে না গেলে ভালো, বাজারে যেহেতু বাজারটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা, হাদিসের মধ্যে আসছে। আপনি বললেন না আব্বু বাজারটা নিকৃষ্ট জায়গা, আর মসজিদ সবথেকে প্রিয় জায়গা। এইভাবে মসজিদ মুখী মাদ্রাসা মুখী তাকে তো আপনি ছোটবেলা থেকেই করছেন। এটা সবচেয়ে সহজ। আটার খামিরা আছে না, ময়দা আটা, এটা দিয়ে আপনি পরোটা বানান, বাস 1 মিনিট আধা মিনিটে পরোটা হয়ে যেতেছে। সমোসা বানান, সিঙ্গারা বানান, পুরি বানান, যেটা বানান হয়ে যেতেছে, কারণ এটা নরম আছে। আর এটা যখন শক্ত হয়ে যাবে, এইটা দিয়ে বানাইতে পারবেন না পরোটা, এটা শক্ত হয়ে গেছে, এটা সমস্যা হয়ে গেছে না ভাইজা, এটা বানাইতে পারবেন না পরোটা। এই ছেলে মেয়ে যখন ছোট থাকে, মাসুম কচি, 2 বছর 3 বছর 4 বছর, এখন এটা ওই খামিরার মতো, এটাকে আপনি যেভাবে চান ওইভাবে করতে পারবেন। বয়স হয় নাই, বয়স হলে ঠিক হবে, এত বড় দোকান আছে, এটা বয়স হলে ঠিক হবে, বয়স হলে নাকি ঠিক হবে। এই যে ওয়ালটা এখানে আপনি লাগাইছেন টাইলসটা না, এটা লাগাইছেন যখন শক্ত হয়ে গেছে, এটা কি করা যাবে? কাঁচা থাকতে এটাকে ঠিক করতে হবে। এখন মাত্র লাগাইছেন, এটাকে আপনি ঠিক করতে পারবেন। আর শক্ত হয়েছে, এটাকে ভাঙতে হবে আপনার। এই জন্য প্রথম কাজটা আমরা ছোটবেলা থেকেই তরবিয়ত করব, ইসলামী অনুশাসন যেটা, ওটাকে আমরা ফলো করব। এখন আমাদের নিজেদের মধ্যেই নাই, কিভাবে আমরা করবো? অন্য কিছু তৈরি করবো। আর দ্বিতীয় হলো, যখন আমরা মিস করছি এটা, তখন আমাদের 2 পথ। এক পথ হলো দাওয়াত তাবলীগের পথ, আরেক পথ হলো হক্কানি উলামায়ে কেরামের সুহবত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এই আজকে 2টা বললাম, একটা হলো নিজে ঠিক হওয়া, নিজের মধ্যে ঈমান আমল নিয়ে আসা, আরেকটা হলো কি নিজের পরিবার পরিজন।
এরপরে কি কাজ ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম শুনলাম আমল করার